অবস্থায় কীভাবে রান্না করছি, ঘরে কাজ চলছে। মাছ মাছের মধ্যে আগে তেল দিয়ে কী করেছি, মাছগুলোকে দিয়ে দিয়েছি, লবণ দিয়েছি, লঙ্কা গুঁড়া দিয়েছি, জিরা গুঁড়া দিয়েছি। এখন কাঁচা পেঁয়াজ মাঝখানে দিয়ে দিচ্ছি। যখন তাড়াহুড়া থাকে তখন এইভাবেই করতে হয়। তো এখানে এটা গ্যাসটাকে বাড়িয়ে দিলাম। কোনো জিরা পাচ্ছি না, কোনো কালো জিরা পাচ্ছি না, কিছু পাচ্ছি না। ভাড়া ঘরের থেকে পেঁয়াজ কেটে এনেছিলাম, 2-3টা একসাথে নিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ওটা দিয়েই চালিয়ে যাচ্ছি রান্না। মাঝে মাঝে যাচ্ছি গিয়ে পেঁয়াজটা কাটিয়ে আনছি। দাটা যে কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না। টমেটোগুলো ছিঁড়ে দিচ্ছি, কারণ কোথায় দা কোথায় চাকু কিছুই খুঁজে পাচ্ছি না। এইভাবে হাত দিয়ে টমেটোর বিচি বের করে নিলাম। বিচিগুলোকে আমি ফেলে দিয়েছি। আমি খুব কম বিচি দেই, বিচিগুলোকে ফেলে দিই আমি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি, মাছগুলোকে একটু সরিয়ে দিচ্ছি যেন ভেঙে না যায়। এইভাবে ইচ্ছা করলে আপনারা শর্টকাটে রান্না করতে পারেন। আমি খুবই শর্টকাটে রান্না করি। ঘরের মধ্যে কাজ চলাতে এক দিন এক একটা বানিয়েছি। একদিন এই মাছ বানিয়েছি, একদিন চিংড়ি মাছ বানিয়েছি। এটা কি বলুন তো, সাথে ডালও বানিয়েছি। তো একসাথে ভিডিওটা একসাথে অ্যাড করে দিয়েছি, রান্না কাজকর্ম সব। বাস হয়ে গেল আমার রান্না। এই ভাজাটাতে দেখতে পাচ্ছেন না, এই ভাজাটা কিন্তু চিংড়ি মাছের মাথা ভাজা, মানে চিংড়ি মাছের যে ওপরের মাথাটা ওটাকে আমি আলগা করে নিই, তারপরে আমি ফ্রাই করি। খুব খেতে মজা লাগে, বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগে। এখন আমি ঘর নিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। পুরো ভিডিওটা দেখে যাবেন, তবে আমার ভালো লাগবে। আমার যখন আমি ওপরে উঠেছি 2022-এ, তখন আমাদের রুমে টাইলস লাগাই। 2022-এ আমাদের ফার্স্ট ফ্লোরটা স্টার্ট করেছিলাম, কমপ্লিট হয়েছে 2022-র 30 মার্চ। তো আমরা গৃহপ্রবেশ করেছি, তখন ফ্লোরটা আমরা করিনি, মানে টাইলসটা লাগাইনি। তো ছোটো মেয়ে বড়ো মেয়ে দুজনই বললো, পাপা এখন টাইলসটা লাগাতে হবে, আগে লোনটা মেরে নাও, তারপরে যখন দরজাগুলো লোন নেবে তখন তুমি টাইলসটা লাগিয়ে। কাঠের লাগা, ফ্লোরটা এমনিতেই ছিল, জাস্ট মানে সিমেন্ট দিয়ে বানানো। এবার কিছুদিন আগে আমরা টাইলস লাগিয়েছি, কিন্তু উপরেই আছি ফার্স্ট ফ্লোরে। তো কিভাবে কি পরিস্থিতিতে রান্না বান্না করেছি, কিভাবে লাগানো হয়েছে, মিস্ত্রিরা কি জিনিসটা ঠিক করেছে ঘরের, মানে রিনোভেশনটা যেটা বলা হয় রিনোভেশন, আমরা রিনোভেশন করেছি আমাদের ঘরটাকে, কিভাবে করেছি ওইটাই আপনাদের মাঝখানে নিয়ে এসেছি। চলুন তবে দেখি, পুরো ভিডিওটা দেখে যাবেন, তাহলে এটার পুরো জিনিসটা বুঝতে পারবেন। নয়তো আধার থেকে যদি চলে যান তাহলে কিন্তু ভিডিওটার যেটা সৌন্দর্যটা বা যেটা মানে আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছি ওটা দেখতে পারবেন না। ঠিক আছে, চলুন তবে দেখি। তার মাঝখানে আমি অল্প কথা বলবো, মিস্ত্রিরাও কথা বলবে, এটাও শুনবেন। আর হাজব্যান্ড বলেছিল এমনি ঢালাই সিমেন্টে তোমরা থাকতে পারবে না, খুব ধুলা হবে, কিন্তু আমরা শুনিনি ওটা। আমরা বলছি থাক, এরকমইতে থাকতে পারবো। ঘর হয় যেটা পাক্কা হয় ওটা করে নিতে, তাহলে আমরা ধুলাটা কম পাবো। কিন্তু আমরা 3 জন মিলে, মানে আমার 2 মেয়ে আর আমি মিলে বলেছি না, এমনি পয়সাটা নষ্ট করার একদম দরকার নেই, আমরা থাকতে পারবো। তো আমরা তার জন্য এইভাবে ছিলাম, কিন্তু খুব ধুলা হয়েছে, কষ্ট হয়েছে, মোছামুছি করেছি, ঝাড় দিয়েছি, সবই করেছি এই 3-4 বছর। তারপরে আবার ঘর যখন করলাম, রিনোভেশনটা করলাম, তখন কি হয়েছে, দরজাগুলো খারাপ হয়ে গেছে। যে দরজাগুলো লাগানো হয়েছিল প্লাস্টিকের মোটা দরজা লাগানো হয়েছিল, বলেছিলাম কাঠের দরকার নেই, কাঠের মধ্যে উইপোকা হয়, এই কথা ভেবেই কিন্তু আমরা প্লাস্টিকের দরজা লাগিয়েছিলাম। মেইন দরজাটা আমরা কাঠের দেবো প্ল্যান করেছিলাম, কিন্তু বাদবাকি আমরা প্লাস্টিক দেবো বলেছিলাম। কিন্তু প্লাস্টিক দরজাগুলো না, অ্যালাইনমেন্টগুলো না নষ্ট হয়ে গেছে। এইটা জানা ছিল না। যখন মানুষ নতুন ঘর বানায় অনেক কিছু কিন্তু ভুলভ্রান্তি হয়, আমরা তাই হয় না, ঠিক বলেছি কিনা বলুন বন্ধুরা? যখন মানুষ একটা কিছু নতুন করে তখন ভুল হয়, ভুল হওয়ার পরে যে শুধরানো হয় ওটা কিন্তু খুব সুন্দর। তো আমাদের ঘর বানানোটাও সেম হয়েছে।
আজকাল তো কী বলবো, বেশিরভাগই যাদের মাটি আছে, পুরনো অনেক আগে আদিকালে কিনেছে, হয় শ্বশুর কিনেছে নয়তো বাবা কিনেছে, কী করছে, ঘর বানাবো বলে মানে সেই রিস্কটা না নিয়ে বিল্ডারদেরকে দিয়ে দিচ্ছে ঘর। এটা আমরা করি। আমরা কী করেছি, নিজেরা কষ্ট করে হিসাবে যদি সংসারটা চালানো যায় তো অটোমেটিক ঘরটাও সুন্দর হয়ে যায়। এখন অনেকে খুব লোন নেয়, কেউ গোল্ড লোন নেয়, তো আমরা সেটা করে নিই, আমরা পার্সোনাল লোন নিয়ে অল্প অল্প করে আমরা ঘরটাকে কমপ্লিট করি। যে আমরা কীভাবে ঘরটা করলাম আর কীরকম হলো। বারান্দাটা করেছিলাম অনেক আগেই স্কোয়ার করে, কিন্তু সেম প্লাস্টার করা ছিল না, টাইলস লাগাইনি। তো মেয়ে বলল, মা স্কোয়ার আজকাল ভালো লাগে না, একটু গোল করে দাও, সার্কেল করে দাও, এটা সুন্দর লাগবে। তো আমার ছোটো মোটো বারান্দাটা, তো ওটাতে আমরা কী করলাম, একটা গোল করে শেড দিল, মিস্ত্রিও খুব সুন্দরভাবে করলো। তো এইভাবে আমাদের ঘরটাকে আমরা কমপ্লিট করলাম। মেন আমাদের 4টা রুম, একটা ছোট রুম আর 3টা একটু বড়। ছোট রুমটা আমার হাজব্যান্ড ওয়ার্ক করে, কাজও করে, আর গেস্টরা আসলে এখানে থাকে। আর 3টা আমাদের রুম, একটা আমার বেডরুম আর 2 মেয়ের 2টো রুম। রান্নাঘরটা মিডিলে আছে, যেটা আপনাদেরকে মাঝখানে দেখালাম, আর ফ্রন্টে ছোট্ট একটা ড্রয়িং রুম। দেখুন বন্ধুরা, আমার লাস্ট এই ড্রয়িং রুমটা শেষ হলো কাজ। এখানে যে 2জন মিস্ত্রি কাজ করছে, একজন বাবা একজন ছেলে, আমার পুরো ঘরটা ওনারাই করেছে। এটা আমার ঠাকুরের ঘর। হল রুমটা বেশিরভাগ মানুষ অনেক বড় করে, কিন্তু আমার ক্লাসরুম নিচে আছে, যেটা হলের মতন মস্ত বড়। তার জন্য আমি বলছি, কোনো অকেশনলি তো আমার ক্লাসরুম ইউজ করা হয়, তাই মানা করলাম হাজব্যান্ডকে যে এত বড় ড্রয়িং রুমের আর দরকার নেই, তুমি 4টা রুম বের করো, যেন তোমার কাজের রুমও বেরিয়ে যায় আর কেউ এলে পরেও যেন আমাদের অসুবিধা না হয়। ওরা ভিডিওটা স্টার্ট করেছিলাম মাছের ঝোল দিয়ে আর এন্ড করছি মাংস দিয়ে। মাঝখানে অনেক ভিডিও করতে পারিনি রান্নার, যতটুকু করতে পেরেছি আপনাদেরকে দেখিয়েছি। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা নতুন আমার ভিডিও দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার পুরনো বন্ধু আমাকে কমেন্ট করছেন, আমাকে লাইক দিচ্ছেন আর আমার সাথে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের জন্য এতটুকু, টাটা, বাই।